আর সেই প্রতিবেশী আমরা পেয়েছি প্রতিনিয়ত। এদের জন্ম হওয়ার আগ থেকেই তারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে এখনো পর্যন্ত। আপনি দেখেন মিথ্যাচার কি আরম্ভ করেছিল তারা, সে 47, 71, 24 পর্যন্ত তারা মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। স্বাধীন করলাম আমরা, আর এখন ওই দেশের প্রতিবেশীর যিনি দায়িত্বে আছে তারা বলছে স্বাধীন আমরা করেছি। এত বড় মিথ্যা কথা সে নাই বলতে পারে। যাকে আমরা পাঠাইনি, যে গেছে তার কাছে, সে তো একটু শুধরিয়ে দিতে পারে যে এত মিথ্যা কথা বলা ঠিক না। আর কিছু সাংবাদিক নামে কিছু হকার মলম বিক্রেতা আছে, আমার মনে হয় এদেরকে ধরে ধরে এই ময়ূখ রঞ্জন সহ যারা আছে বাংলাদেশের হিজড়াদের কাছে ছেড়ে দেওয়া, কামড়িয়ে খেয়ে ফেলবে। শয়তানে এত মিথ্যা কথা বলে, সারা জীবন মিথ্যাচার ছড়িয়েছে যে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ এই পৃথিবীর 257টা রাষ্ট্রের সবচেয়ে বেশি এখন সংখ্যালঘু নির্যাতন ইন্ডিয়াতে। আমার দুনিয়া এটা দেখছে না। আপনি নিজের কথায় নিজে কিন্তু ধরা পড়ে যাবেন। আপনারা দেখেছেন কালকেও পঞ্চগড় এবং মাগুরা এই 2 জেলা থেকে 2 জন গিয়েছিল চিকিৎসার জন্য। তাদেরকে এই হকার সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে আপনারা দেশে হয়তো টিকতে পারেননি, আপনাদের মেয়েদেরকে রেপ করা হচ্ছে, এই কারণে আপনারা ভারতে চলে এসেছেন, তাই না? উনি বলছে কিসের না, কে বলে না, আমরা এসেছি 2 জন চিকিৎসার জন্য, আর 5 তারিখের পর থেকে সবচেয়ে বেশি আরামে আছি আমরা। আর মুখটা গেছে একেবারে বিড়ালের পেছনের মতো হয়ে, আর কথা নেই। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিচ্ছেন আপনারা। পৃথিবীর দিকে আমরা তাকালে দেখি কেউ কেউ মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, লোহা পায়, আর ওদের কোনো কাজ নেই, মাটির নিচে শুধু নাকি মন্দির পায়। 1000 বছর 1500 বছর আগে ওখানে নাকি মন্দির ছিল, মসজিদ ভেঙে দিয়ে ওই মন্দির আবিষ্কার করে। আপনারা হয়তো ইতিহাস পড়েননি বা জানেন না, স্মরণ করাচ্ছি। আল্লাহর ঘর কাবা ভাঙতে এসে কি অবস্থা হয়েছিল আব্রাহার, একটু পড়বেন। যে মসজিদ গুলো ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানাচ্ছেন ধোয়া ধোয়া তুলে, আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। যদি আবার আবাবিল পাঠানো লাগে আল্লাহ কিছু পাঠাবে তার ঘর হেফাজতের জন্য, বলেন ঠিক কিনা? দরকার 18 কোটি বাঙালি আমরা যারা মুসলিম আবাবিল হয়ে দেখা দেব। আপনারা থামবেন, একের কথা অন্যের, একের দোষ অন্যের উপরে ছড়িয়ে দিয়ে চাপিয়ে দিয়ে কি আরম্ভ করেছেন। এখন শুনছি চট্টগ্রাম নাকি নিয়ে নেবে। আরে দাদা, আপনি কি যৌতুক নেবে? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক দিতে। পালানো মেয়ের আমার কোন যৌতুক আছে? ও বিয়েই তো মানি না, কি ও বিয়ে আমরা মানি? তারপরও যার সাথে গেছে ওর সাথে জীবনে বিয়ে দেওয়া যাবে, তার তো ফুল হাতা, আর আমাদের ফুল হাতার সাথে হাত হাতা যায় না। এটাকে আমি বানালাম। সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 221 নম্বর আয়াতের মাঝে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। আল্লাহ নিষেধ করছেন মুশরিক পুরুষ যতক্ষণ মুমিন না হবে তার সাথে মুমিনা নারীর বিয়ে করা জায়েজ নেই। এ ফতোয়া কার? সুতরাং এ দাদা যদি মুসলমান হয় তাহলে একটু কথা বলা যায়, আর সে বয়স দাদার এখন মুসলমান হওয়া সম্ভব? ও তো শেষে দেখাচ্ছেন হাসাম বা ডাক্তার কাটতে যে গোড়া থেকে কিছু বাদ দিয়ে দিল। আমি আর নিচে নামলাম না, বড় ভাইরা আছে, এই জন্য আমরা সাবধান বাণী উচ্চারণ করছি। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 1 বর্গ মাইল না, হাফ বর্গ মাইলের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, এদেশের 18 কোটি মানুষ যদি সত্যিই কিছু করা লাগে 36 কোটি দাদা নিয়ে তারপরে কবরে যাবে। আশা করছি ওদের বিবেক খুলবে। এরপরও যদি না খোলে বুঝতে হবে ও এই কোরআন শরীফ বুখারী শরীফ এগুলো দিয়ে হবে না, ওদের জন্য দরকার বাখারী শরীফ। আল্লাহ ওদেরকে হেদায়েত কামনা করি না, কারণ জালেমদের আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইহদি মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলে বর্তমানে জালেমদের হেদায়েত দিচ্ছি না, ভবিষ্যতেও দেব না। এই জন্যই তো এই 3 মাস কতদিন হয়ে গেল এখনো পর্যন্ত অনেক জালেমের কথাবার্তা লাইন মতো আসে নাই। আজকেও সকালে দেখেছেন একটা ভিডিও ফাঁস হয়েছে,
উনি বলছে আর কতদিন মার খাবেন এভাবে, এবার ঘুরে দাঁড়ান। কি ঘুরে দাঁড়াবেন আপনি? আপনি যা করেছেন ঘুরে দাঁড়ানোর মতো আছে? এই জন্য উস্কানিতে কেউ যেন আবার পা দিয়েন না। উনি বসে বসে কলা খায়, কফি খায়, চা খায় আর উস্কানি দেয়। উস্কানিতে পা দিলে কি হয় দেখেননি গোপালগঞ্জে? পেছনে সব বানরের মতো হয়ে গেছিল। এত পিটানো পিটিয়েছিল প্রশাসন আর্মিতে, উস্কানিতে পা দেবে না। আর ওই সময় শুনতাম যে গোপালগঞ্জ থেকে ঢাকায় যদি কেউ বাসে আসে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। ও বসে আসবে কি করে? কারণ কাজ সব শেষ করে ফেলেছে। এই জন্য আমরা চাই আপনারা উস্কানিতে কেউ পা দিবেন না। এই যে তাবলীগ জামাতে 2 গ্রুপে ফ্রান্সে মারামারি। কিসের 2 গ্রুপ? যে ভিন্ন গ্রুপ মানুষকে জবাই করেছে ওনা কোনো গ্রুপ না, ওই উস্কানিতে পা দিয়ে তারা মানুষ জবাই করছে। এই জন্য আহ্বান জানাবো, এই হত্যার দ্রুত বিচার যেন দেশের দায়িত্বে যারা আছে তারা করে, নয়তো উস্কানিতে আবার কেউ পা দিয়ে বিপদে পড়বে। বিশ্বজিৎকে যারা উস্কানিতে পা দিয়ে হত্যা করেছিল সে লোক আমার সাথে জেলে ছিল, শাওন, খুলনায় বাড়ি। 30 বছর এখন জেল খাটা লাগবে। তো আপনার দল তো দেখছেন, আপনাকে কেউ দেখে না। আপনাকে ভেতরের অবস্থা আমি 3 বছর থেকে যা দেখলাম এইটাই। 8 জনের উস্কানিতে পা দিয়ে অন্যায় করবেন, যদি একবার 4 দেওয়ালের মাঝে যান না, বাপ বলারও সময় পাবেন না। আর বাইরে থেকে টাকা পয়সা কেউ যদি না পাঠায়, ভেতরে অবস্থাতে কত করুণ খারাপ এটা আমি দেখতে পেয়েছি। এই জন্য আহ্বান জানাবো, বাংলাদেশে কেউ কারো উস্কানিতে পা দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। জমি সংশোধন হয়ে যাওয়ার পরে কেউ ফ্যাসাদ সৃষ্টি করবে না, এ নির্দেশ কার বলেন? চেষ্টা চলছে দেশকে শান্ত এবং নির্মল করার জন্য। এখন সংস্কার যেহেতু আরম্ভ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সংস্কার চলছে। যাই সংস্কার করছেন আগে সংবিধান সংস্কারে হাত দেন, এটাও হাত দিয়েছে দেখতে পাচ্ছি। কোরআনে কারিমের সূরা ফুরকানের ৭৭টা আয়াত আল্লাহ দিয়েছেন, এর ভেতরে ৭৩টা ধারা আছে। ফুরকান মানে সংবিধান, ফুরকান মানে কি? সুতরাং এই দেশে যদি সত্যি শান্তি, স্বস্তি, নিরাপত্তা এটা দিয়ে আমরা ঢেকে রাখতে চাই, সূরা ফুরকানের ৭৩টা ধারা দিয়ে বাংলার সংবিধান বানানো দরকার। এ দাবির পক্ষে আপনারা নেই? কারা কারা আছেন অন্ধকারে হাত তোলেন তো দেখি। দেখাও তো যাচ্ছে না, বলেন লিল্লাহি তাকবীর। এই আওয়াজটা যেন পৌঁছে যায় সারা বাংলাদেশ থেকে। এরকম আওয়াজ উঠলে, যেহেতু ৯৬% আমরা মুসলমান, আশা করছি যিনি দায়িত্বে আছে তিনিও একজন মুসলমান। আজকে দেখেননি কি সুন্দর টুপি মাথায় দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, দেখে মনে আছে না একজন সেরকমই। সুতরাং ওনার এই টুপির এই মর্যাদাও রাখা লাগবে। এদেশের জনগণ এবং ছাত্র জনতার যে সেন্টিমেন্ট আপনাকে বোঝা লাগবে। সবাই আমরা এখন চাচ্ছি এদেশে কোরআনে কারিমের এই সংবিধান চালু হোক। আগস্টের 5 তারিখের জরিপ পেয়েছিলাম, ওর আগে জানতাম, দেখেছিলাম আল জাজিরা থেকে। বাংলাদেশে 100 জনের মাত্র 15 জন চাইতো এদেশে কোরআন কায়েম হোক। কিন্তু এই 3 মাস 10 দিনের ব্যবধানে জরিপ পেয়েছি, বাংলাদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাইছে কোরআনের রাজ এদেশে কায়েম হোক। আর কিছুদিন যেতে দেন, আমার যতটুকু বিশ্বাস বাংলাদেশের 100 জনের 100 জন মানুষ চাইবে আল্লাহর কোরআন এদেশে কায়েম হোক। কথা বলো না কেন? সেজন্য আমাদের সবার প্রাণের দাবি। 53-54 বছর তো বিভিন্ন জিনিস দেখলাম, কাঙ্ক্ষিত মানের সুখ আমরা কেউ পাইনি, পেয়েছি বলেন? এখন শুধু দেখতে চাই কোরআন দিয়ে, বিশেষ করে এই ৭৩টা ধারা দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আমি তাফসীর পড়ে বুঝেছি ৭৩টা ধারা বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলে কায়েম হলে এদেশ একটা মিনি জান্নাত হয়ে যাবে। আল্লাহ যেন ওটা দেখার মতো ভাগ্য আমাদেরকে নসিব করেন, আমরা যেন দেখে মরতে পারি, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা আরম্ভ করছি সূরা নাহাল 112 নম্বর আয়াতটা পড়েছি। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আমার আলোচনার বিষয়, মানুষের কপাল নষ্ট হয় পাপের কারণে। কিসের কারণে?
বলেন। রব্বুল আলামিন বলেন আমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস ইলা আখির আয়া। সূরা শুরার ভেতরে আল্লাহ জানিয়েছেন জলে স্থলে যে বিপদ আপদ মুসিবত গুলো তোমাদের উপরে আসে সব তোমাদের হাতের কামাই করা পাপের ফসল। অধিকাংশ গুলো আমি আল্লাহ মাফ করে দেই ওয়া ইয়াফু আন কাসীর। যত অপরাধ তোমরা দুনিয়াতে সংগঠিত করো সব পাপের শাস্তি যদি দুনিয়ায় পাঠাতাম শ্বাস ফেলার সময় পেতে না। এই জন্য বাংলার মানুষেরা আমাদের হেফাজত করা লাগবে আমাদের জীবনটাকে। আমরা এমন কোন অপরাধ যেন না করে যে অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দেয়। বিশ্বনবীকে যেদিন যিনি নিয়ে উঠছিলেন ফেরেশতা জিবরাইল, মেরাজে যাবার সময় তিনি আসমানের দিকে তাকিয়ে দেখলেন কালো কালো পিপিলিকা উঠতেছে। এটা তাফসীরে কাবীরের থেকে বলছি। পিপিলিকা উঠতেছে কালো কালো, আবার কিছু কালো কালো পিপিলিকা নামতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল এগুলো যে ওঠে নামে কি? ফেরেশতা বলে হে রাসূল, আপনার উম্মতের ভেতরে যারা অপরাধ করে গুনাহগুলো উঠতেছে আল্লাহর কাছে, আর ওই যে কালো কালো পিপিলিকা নামে গুনার বদৌলতে আল্লাহ আযাব পাঠাচ্ছে তাদের উপরে। মুফাসসির লিখেছেন এই পৃথিবীতে যে ধরনের গুনাহ করে অপরাধ করে ওই অপরাধটা আল্লাহ তুলে নেয় উপরে। ওই অপরাধের যতটুকু শাস্তি হয় আল্লাহ দুনিয়ায় তার জীবনে গজব করে পাঠিয়ে দেয়। এখান থেকে আমি কি নিলাম? আমার শিক্ষা নেওয়ার বিষয়ে আমি এমন কোন অপরাধ যেন না করি ওই অপরাধের শাস্তি দুনিয়ায় নাজিল হলে আমি টিকতেই পারি না। এর ব্যাখ্যায় আমি পেয়েছি সূরা নমল 52 নম্বর আয়াতটা 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে। এটা তাফসীরে কাবীরে আছে। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম। কি এখানে কি আরম্ভ হয়েছে? না এখানে দাঁড়িয়ে আছেন কোন কারণে? ভাই বসেন না, চলে যান। দেন তো ভাই সব নামিয়ে দেন, দেন সব নামিয়ে দেন, একটার জন্য না থাকবেন। আরে ভাই নামাতে এত দেরি করেন কি করেন? আপনার হাতে লাঠি কি করেন? আমার ভাইরা আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন দেয়নি বুয়ুত বহু বচন। তিলকার আগে ফা আছে। আল্লাহ যেন তার আঙ্গুল দিয়ে ভাবে আমাদেরকে দেখাচ্ছেন